সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু। বাবাই আর আমি যাবো আজকে পুরো টিম, একদম প্রচুর মাস্তি হতে চলেছে সারাদিন ধরে। দেখতে থাকো, শীতের প্রথম আমাদের আউটিং, ঠিক আছে? চলো কোথায় কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবাই মুখটা করে আছে দেখো। আর এই শীতের সকালে রোদের মধ্যে হেঁটে যাওয়ার মজাই একটা আলাদা, তাই আর টোটো করলাম না। এইটুকু রাস্তা, 5 মিনিটের রাস্তা, ওখানে সবাই মোটামুটি এসেই গেছে। তো চলো ওখান থেকে একটু টোটো করে নেবো, আবার এইটুকু টোটো, আবার ওইদিকে টোটো, তো আর করলাম না, চলো। বাবাইকে ওখানে দাঁড় করিয়ে রেখেলাম, একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি, যেটা মানে ছাড়া চলবেই না। ও সকাল থেকে এত ব্যস্ততা ছিল যে আসল জিনিসটা নিতেই ভুলে গেছি। তো আবার সেজন্য একবার বাড়ির দিকে যাচ্ছি। বাবাইকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি। ও বলছিল যেতে হবে না, ওটা ছাড়াই চলো, কিন্তু যাই হোক, যাই একবার। এই যে একটা টোটো পেয়ে গেলাম, এবার টোটো করে যাচ্ছি। মনে হচ্ছে কতক্ষণে যাই, ওরা সবাই অলরেডি স্টেশনে পৌঁছে গেছে, বারবার ফোন করছে। তো চলো একবার স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হবে। চলে এলাম স্টেশনে, আমাদের ওখানে পুরো টিম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলো। বাবা তোমাকে তো দেখছি, এ বাবা কে বলবে জামাই হবে? এ বাবা সত্যি এর জামাই, শালি তো। এ বাবা, আমি ভাবছিলাম তো বৌদি ওখানে দাঁড়িয়েছে কি, দেখলুম নেই। আরে আমি জানি সবাই চলে যাচ্ছে তাহলে মো পায় না না কেন 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 জিন্স কেন। শপিং করতে যাচ্ছি বন্ধুরা। ওই একে বলবি এর পরিচয়টা দিবি তো। আমাদের আমাদের শো স্টপার চলে এসছে, এতক্ষণ ছিল না। আমার ব্যাগ আছে ওই পাশেই নে, এটা আমার ব্যাগ। এটা আমাদের স্মল ফ্যামিলি আউটিং, এতেই আমরা এত উত্তেজিত। আমাদের আগামী দিনে দেখবে আরো বড় ফ্যামিলি মানে গ্যাদারিং হবে। তখন তোমরা কি গাইস, আমরা পাবলিকলি ব্লগ বানাতে শিখে গেছি, এটাই হচ্ছে আমাদের মেন কথা। তো দেখো আমরা খেতে চলে এসেছি, বাড়ি থেকে সবাই কিছু না কিছু তো খেয়ে অবশ্যই বেরিয়েছি, কিন্তু এত মজা, এত হুল্লোড়, এত নাচানাচি, এত হাসাহাসি করতে করতে আবার সবাই খিদে পেয়ে গেছে। বাদ বাকি টিম গেছে ওপরে, কেন জানি না, ওদের কি আছে ওখানে। তো ওরা বললো তোমরা পছন্দ করো, আমরা প্যাটিসটাই, চিকেন প্যাটিসটাই পছন্দ করলাম, তো বাবাইকে আগে দিয়ে দিলাম। তো ওরা আসলে আমরা সবাই খেয়েছি, খেয়ে দিয়ে তারপর উঠে পড়েছি বাসে। যেহেতু শীতকাল, তো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ভুটিয়া মার্কেট। তো ভুটিয়া মার্কেটে খুব সুন্দর সুন্দর মানে রিজনেবল প্রাইসে সোয়েটার, মানে শীতের সমস্ত জিনিসই পাওয়া যায়। তো দেখি আমাদের কিছু পছন্দ হয় কি, সবাই মিলে চলে এসেছি। এসেছি যখন, সেই জন্য সবাই একবার দুবার করে যে যার যার যেটা পছন্দ হচ্ছে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে।
যদি কারোর মনে হয় কিনবে তো কিনে নেবে, সেজন্য আমিও একটু টপাটপ করে ছবিও তুলে নিচ্ছি। চলো এবার এই সবে শুরু, আরো কত কিছু দেখবে দেখো। আমাদের খিদে পেয়ে গেছে সবার, তো চলে এসেছি আমাদের সেই পুরনো ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন নিউ মার্কেট। তো সামনেই তো আমিনিয়া, এটা তো ক্রস করে যাওয়ার কোনো মানেই হয় না। তো চলো সবাই মিলে যাই এবার আমিনিয়াতে। আর আমিনিয়া মানেই তো বিরিয়ানি। আমিনিয়াতে পাওয়া যায় অনেক রকমই আইটেম, কিন্তু আমরা সবাই তো একদম টোটালি বিরিয়ানি লাভার। তো বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে অন্য গল্প। এই যে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে এদিকে চলে এলাম, তখন এত খিদে পেয়ে গিয়েছিলো আর বাচ্চাগুলো এতই মানে জ্বালাতন করছিলো একটু যে ভিডিও করবো সে কথাটা আমাদের মানে তিনজনের কারোরই মনে নেই, এতজন ছিলাম কারোরই মনে নেই। তো খেয়ে দিয়ে এবার চলে এসেছি, এবার যার যেটা পছন্দ হবে মন খুলে প্রাণ খুলে সে সেরকম মতো করে শপিং করে নেবে। কার ব্যাগ পছন্দ, কার জুতো পছন্দ, কার ব্লেজার পছন্দ, এই হচ্ছে কার জুয়েলারি পছন্দ, এই আমরা করে যাচ্ছি। করে নিই শপিং, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। যার যেটা পছন্দ হবে নিশ্চয়ই গিয়ে একবার ঘুরে আসবে, শীতের নিউ মার্কেট একবার দেখে আসবে। তো যেহেতু বিকেলের সময়টা এসেছি প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো চারিদিকে তো শীতের পসরা নিয়ে সব ব্যবসায়ীরাই তৈরি। আর এই দিকটা হচ্ছে টোটালটা জুতোর মার্কেট, এত রকমের এত সুন্দর সুন্দর জুতো আছে না, মনে হচ্ছে সবগুলোই নিয়ে পায়ে একবার করে পরে নিই। যাই হোক জুতো টুতো আমরা কিনিনি, শুধুমাত্র আমার ছোটো পিসা কিনেছে শ্রীলেদার্স থেকে। আর এই যে বাবি এখন মোদি কোটটা ট্রায়াল দিচ্ছে, তো ওর পছন্দ হয়নি, আমরা চলে এলাম শ্রীলেদার্সে। এখান থেকে শুধু ছোটো পিসাই একটা ওর চটি নিয়েছে আর কি। আর একমাত্র এই শ্রীলেদার্সই মনে হয় এমন একটা দোকান যেখানে মানে 365 দিনই এরকমই ভিড় থাকে। ওরে বাবা রে বাবা, এত ভিড় এত ভিড় মানে কি বলবো। আর আমরা তো সবাই মিলে ঢুকেছি, শুধু পড়েছি একটা জুতোর পিছনে শেষমেশ। হ্যাঁ আর এরা দুজনে দেখো করছে, দেখো যেটা বলছিলাম শেষমেশ তো মানে যারা ওখানে ছিল তারাও বলছে বাবা এরা তো পাগল করে দেবে আমাদের। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমরা সবাই মিলে বেরোলে এরকমই হয়। তো বেরিয়ে এলাম শ্রীলেদার্স থেকে, ছোটো পিসা একটা নিয়েছে। আর সন্ধ্যের নিউ মার্কেটের অবস্থাটা দেখে নাও। আর আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ, কারণ সেদিন বেরিয়ে না অনেক কোল্ড ড্রিঙ্কস তারপরে খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডাটাও লেগে গেছে, সেরকমভাবে সোয়েটার ওয়েটার নিয়ে বেরোনো হয়নি, শুধুমাত্র একটা স্টল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো ছোটো ছোটো কানেরগুলো কত সুন্দর আছে, এগুলো 30 টাকা করে দাম বলছিল, বেশ ভালো, পকেট ফ্রেন্ডলি, কিন্তু পরলে বেশ ভালো লাগবে। আর এই যে এইগুলোর জন্যই তো আমরা বেঁচে আছি তাই না, নিউ মার্কেটেরই ফুডের জন্যই যেন আমরা বেঁচে আছি। দেখো এখানেও কত সুন্দর সুন্দর কানের আছে। ক্রিসমাস তো হয়ে গেছে, এবার সামনে নিউ ইয়ার, কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো, লাইটিংটা খুব সুন্দর। আমরা যেহেতু আর ওই দিকটায় গেলাম না, এমনি অলরেডি মনে হয় এখন ছটা নাই পৌনে ছটা মতো এরকম বাজে। তো এরপর আমাদের আরও অন্য প্ল্যান আছে। তো এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব চাইছি বেরিয়ে যেতে, কারণ কি বলতো আমরা তো মেয়েরা, বুঝতেই পারো যে কোনটা একবার একটা দোকানে ঢুকলে মানে সেখানে হাসতে হাসতে 1 ঘন্টা কীভাবে কেটে যাবে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো এবার জুয়েলারি ছেড়ে এবার আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। কার কোনটা পছন্দ মানে সবাই হাত দিয়ে পোজ দিয়ে ফটো তুলে নিয়ে দেখছে কার সাথে কোনটা ভালো লাগবে। আরে বাবা তোমরা তো এই জামা কাপড়ের সাথে ব্যাগগুলো নেবে না, তো সেই কাপড়গুলোই একবারে পরে আসতে হয় যেগুলোর সাথে নেবে। তো যাই হোক গল্প করতে করতে আমরা বাসে উঠে পড়েছি। বাসের হুল্লোড়টা একবার দেখো। এই বাসটা আমাদের পিকনিকের জন্য বুক করা হয়েছে। এই ম্যারাথন দৌড়টা কেন হলো এতক্ষণে নিশ্চয়ই এবার বুঝতে পারলে। তো চলো গঙ্গা আরতি বারাণসীর মতো আমাদের এখানেও শুরু হয়েছে, আমরা কোনোদিন আগে আসিনি, তো একটু দেরি হয়ে গিয়েছিল। আর বাসেতে তো যা মজা হয়েছে, আমাদের মজা দেখে ড্রাইভার কাকু, মানে আমরা 9 জন ছিলাম, ভাড়া হয় 12 টাকা করে, কত হয় 9 × 108 টাকা, তো 50 টাকাই দিয়েছি। মানে এতই মানে ড্রাইভার কাকুকে কনফিউজ করে দিয়েছি, আনন্দ দিয়েছি কিনা জানি না। তো কাকু বললো হ্যাঁ 50 টাকাতেই দিয়ে দাও, ওইটুকু আমরা এসেছি, 50 টাকা দিয়ে চলে এসেছি। আর এই আরতি দেখার জন্যই এরকমভাবে আমরা ম্যারাথন দৌড়টা দিলাম। তো একটু হয়েছে
এই যে সামনে যে এগুলো পঞ্চপ্রদীপগুলো বসানো হচ্ছে এর আরতিটা হয়ে গেছে, কিন্তু এই ইয়ের আরতিগুলো দেখেছি, তারপর থেকে পুরোটাই দেখেছি আমরা। তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল বারাণসীর ঘাটে দেখতাম ছোটোর থেকেই যে এরকমভাবে আরতি হয়, মা গঙ্গাকে আরতি করা হয়। তো সবসময় ছবিতেই দেখেছি, নানান রকম ভিডিওর মাধ্যমে দেখেছি, আজকে চাক্ষুষ দেখলাম, খুব ভালো লেগেছে। তোমরাও পারলে একবার ঘুরে এসো, দেখে এসো। একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ তৈরি হয় সেই সময়টাতে। এখন তো পুরো অন্ধকার করে দিয়েছে, এরপর আলো জ্বালা হবে, তো কিছু বলার নেই। এখানে যে গানটা হচ্ছিল সেটা দিতে পারলাম না, গানটা যদি শোনা যায় তার সাথেই আরতিটা, মানে কি বলবো, যেন মনে হচ্ছে মা গঙ্গা স্বয়ং সামনের থেকে, আমি বলছি আমার খুব মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, মা গঙ্গার সামনের থেকেই আরতির মানে আর কি উপভোগ করছেন আর কি, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, তোমরা দেখো। একটা দিন আমাদের শুধু ঘোরা হলো না, সঙ্গে মা গঙ্গার আরতি দেখা হলো, তার শান্তি জলের কৃপাও পেয়েছি, আর পেয়েছি আরতিতে আমরা করার পরে যে নাম দেবীর নাম উৎসর্গ করেছি সেটাও পেয়েছি, চরণামৃতও পেয়েছি, মায়ের উৎসর্গ করে টিকাও পেয়েছি। এ আমাদের জন্য পূর্ণ লাভ। এইটা হ্যাঁ, এইটা না লঞ্চ ঘাট আর উপরে বাবু লুক এট মি। এখানে মানে এই সিনারিটাতে কেউ সেলফি না তুলে যাচ্ছেই না, সবাই সেলফি তুলছে, আমি তুলিনি। ও ভিডিও করছে, ওই ছেলেই তো বলছি সেলফি না তুলে কেউ যাচ্ছে না। আমাদের তো হলো গঙ্গা আরতি দেখা, সেটা তো তোমাদের বললামই। সারাদিন অনেক ঘোরা হলো, অনেক মজা হলো, লাস্টে পূর্ণ লাভও করলাম। হ্যাঁ এবার এগিয়ে যাচ্ছি বাড়ির পথে, যাব হচ্ছে লঞ্চ চেপে। হ্যাঁ আমার অবশ্য লঞ্চ চাপতে খুব ভয় করে জানো তো, তাও এই সব মানে কি হয় বলে পঙ্গপাল যেটা বলে ওই দলের সঙ্গে পড়লে সকলে বলছে ইচ্ছা, তো আমাকে একটা দায়িত্ব নিয়েছে লঞ্চে তোলার। চলো দেখি তোমাদের যদি দেখাতে পারি, আমাকে কি করলে নিল না কি করলো, করে লঞ্চে তুললো, তোমাদেরও দেখাবো সেটা। চলো, কিন্তু আমার ফোনের বেশি চার্জ নেই আপাতত, আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, জানি না আর কতদূর কন্টিনিউ করতে পারবো। হাই হ্যাঁ হাই, এবার সোজা বাড়ি। মৌ দিদি ব্যাগ রেখে ফটো। এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি, আর লঞ্চও ছেড়ে দিয়েছে। লঞ্চ থেকে আমাদের কলকাতা তিলোত্তমা সুন্দরীকে একবার এক নজরে দেখে নাও। জানি তোমরা অনেকেই মানে হয়তো এই দৃশ্যটা প্রত্যেকদিনই দেখো, আসলে আমরাও দেখি, কিন্তু যতবারই দেখি ততবারই যেন নতুন মনে হয়, তাই তোমাদের সাথে এটা শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না, একটু শেয়ার করেই দিলাম। হ্যাঁ, ওটাই বেড়াতে, তুই যদি বেড়াতে চাস। এই যে আমরা টুইন সিস্টার, ও কিন্তু ভেবেছিল আরেকটা স্টল আনবে, আনেনি, ভুলে গেছে। আরটাও খুলে নি, আর্ধেকটা বলেছে আমার মাথায় এটা দেবে, দিয়ে দেবো, অসুবিধা নেই, চলো দেখাবো যখন মাথায়। টাটা করো, টাটা করো, টাটা করো। এই যে আমরা